তুমি স্টাডি শেষ করলা, এইচএসসি শেষ করলা, তুমি চলে গেলা, তুমি যে ভার্সিটিতে ভর্তি হইলা, হয়তোবা মেডিকেল কলেজে ভর্তি হলা, হয়তোবা বুয়েটে ভর্তি হলা, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলা। কিন্তু এই কলেজটা তো তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই কলেজটা তুমি একটা ভালো রেজাল্ট করে সুন্দর একটি ম্যানার্স বিহেভিয়ার নিয়ে এইখান থেকে বিদায় নিতে হবে। যখন তুমি যাওয়ার পরবর্তীতে এখানে শিক্ষক অথবা ছাত্রছাত্রীরা অথবা ম্যানেজিং বডি তারা তোমাদের নাম বলবে, খুব আনন্দের সহিত, খুব আদরের সহিত, খুব শ্রদ্ধার সহিত, সম্মানের সহিত তোমাদের নাম বলবে। অনেক সময় কিন্তু ছোটদের প্রতিও শ্রদ্ধা আসে। কেন, কিভাবে আসে? আমাদের কার্যক্রম, বিহেভিয়ার, অ্যাটিটিউড, ম্যানার্স, তার থেকে কিন্তু আসে। তো আমার কথা হলো, আমি আশা করব তোমাদের বিহেভিয়ার, তোমাদের ম্যানার্স, তোমাদের সামগ্রিক আচার আচরণগুলো এরকমই থাকবে যেন এই কলেজের শিক্ষকরা, এই কলেজের প্রফেসর যারা আছে, গভর্নিং বডি যারা আছে এবং ছাত্রছাত্রী যারা আছে, তারা যেন পজিটিভলি সবসময় তোমাদের কথা মনে রাখে। মনে থাকবে? নাম্বার 2, ভালো রেজাল্ট তো করতেই হবে। ভালো রেজাল্ট করে এলাকার সুনাম বয়ে আনতে হবে, কলেজের সুনাম বয়ে আনতে হবে এবং নিজের ভবিষ্যৎও তৈরি করতে হবে। এইচএসসির উপরে কিন্তু পরবর্তী ভবিষ্যৎ সব নির্ভর করে। এসএসসি পাস করেছো, এইচএসসি পাস করবা, তারপরে তোমার পরবর্তী লাইফের মোটো কি হবে, তুমি কোন দিকে যাবা, তোমার লাইফ, তা কিন্তু এর উপরে নির্ভর করবে। এই রেজাল্টটা খারাপ করবা, দেখবা পরবর্তী লাইফ আনস্টেবল হয়ে গেছে। এই রেজাল্টটা ভালো করবা, দেখবা পরবর্তী লাইফটা খুব সুন্দর হয়েছে, ভবিষ্যৎ ব্রাইট হয়েছে। তো আমি আশা করব তোমরা বিদায় অনুষ্ঠান হয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছ, বাকি টাইমটাও তোমরা সুন্দর করে ভালোভাবে স্টাডি করে পরীক্ষাটা দিবা এবং ভালো রেজাল্ট করবা, এবং ভালো রেজাল্টের পরে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে, কিন্তু উইথ গুড রেজাল্ট, যেটা পাঁচমুখীর জন্য সম্মান বয়ে আনবে।